হলো দোয়া করা। কি করতে হবে? মাঝে মধ্যে আপনি ঘরে নামাজ পড়বেন তো, খাওয়া দাওয়া শেষ করে একটু দোয়া করেন সন্তানের জন্য এভাবে যে আল্লাহ তুমি আমার এই ছেলেটার জেহেন বাড়াইয়া দাও। সন্তান যখন শুনবে যে আমার বাবা আমার জন্য দোয়া করছে, কথা বোঝেন নাই? আজকে স্ত্রী করে আজকে তুমি দোয়া করো, আমরা কি করি? কোনো দোয়া টোয়া কিচ্ছু নাই। মসজিদে গিয়ে মিলাদ পড়ায় মসজিদে দোয়া করে চলে আসি। মাঝে মধ্যে ঘরে একটু করবেন। ঘরের মধ্যে একটা বিপদ চলছে, একটা মুসিবত চলছে, হয়তো জোহরের নামাজ আজকে আপনি ঘরে পড়ছেন, আজকে আসরের নামাজটা কোন ঘরে পড়ছেন, যে কোনো কারণে সবার উজু আছে, অথবা ফজর মসজিদে পড়েছেন, আপনার সন্তান স্ত্রী ঘরে নামাজ পড়ছে, আপনি বাড়িতে গিয়ে বলেন যে নামাজ পড়া হয়েছে, লও আমরা সবাই আজকে একটু তেলাওয়াত করি, আজকে শুক্রবার, আজকে আমরা একটু দোয়া করব আমাদের আব্বা আম্মার জন্য যারা মৃত হয়ে গিয়েছেন, কবরস্থ যারা, একটু আজকে দোয়া করব। ব্যাস, সবাই মিলে আজকে একটু তেলাওয়াত করলেন, এবার আজকে আপনি দোয়া করলেন। একটু আয়োজন করা যায় না? প্রত্যেক জুমাবার একটা দোয়ার আয়োজন করা যায় না? আপনি হাত তুলে দোয়া করেন যে হে আল্লাহ আমার স্ত্রী আর আমার মায়ের মধ্যে তুমি ভালোবাসা পয়দা করে দাও। তখন স্ত্রীও বুঝবে আরে দোয়া তো আমার জন্য করছে, কেন করছে, কেনটা তো সে আনসার পেয়ে যাবে, পাবে না? আল্লাহ কি রহম করতে পারে না? ছেলের জন্য দোয়া করেন যে আল্লাহ তুমি আমার ছেলেটার জেহান বাড়ায় দাও, রোল নম্বর 6, 5 এর উপরে যায় না, আল্লাহ যেন আরো ভালো করতে পারে, গোল্ডেন এ প্লাস পেয়ে যায়, আল্লাহ ব্যবস্থা করে দাও। সন্তান তো বলবে আব্বু দোয়া করছে, তাইলে একটু বেশি বেশি করে পড়ি, কি হতে পারে না? আরেকদিন স্ত্রীকে বলেন তুমি আজকে দোয়া করবা, স্ত্রী করতে চাইবে না, বলেন যা পারো তাই করো, আরবিতে করো, বাংলায় করো, যেমন পারো তেমন করো। দেখেন আপনার স্ত্রী কি দোয়া করে। আরেকদিন সন্তানকে বলেন যে বাবা আগামী সপ্তাহে তুমি দোয়া করবা। আপনি জীবিত থাকতে দেখে যান যে আপনার সন্তান কি কি দোয়া করতে পারে। জীবিত থাকতে দেখে যান যে আপনার সন্তান আপনাকে উপস্থিত রেখে কি দোয়া করে। কথা বোঝেন নাই? সন্তান বলবে হে আল্লাহ আমার আব্বু কত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে, শ্রম বিনিয়োগ করে, টাকা ইনকাম করে আমাদের জন্য ব্যয় করে, আল্লাহ তুমি আমার বাবাকে রহম করো, আমার বাবাকে তুমি, আমার বাবার মতো শ্রেষ্ঠ বাবা আর হতে পারে। দেখেন না সন্তান কি বলে। একদিন সন্তানকে দেন দোয়া করতে, একদিন ছেলেকে দেন, মেয়েকে দেন, স্ত্রীকে দেন। আপনার আব্বাকে বলেন আব্বা আজকে আপনি দোয়া করবেন, আপনার ভাইকে বলেন ভাই আজকে তুমি দোয়া করবা, আজকে আপনি দোয়া করেন। তাহলে যখন আমরা দোয়া করবো একে অপরের জন্য, দোয়া কবুল করবেন কে? আমরা চাইতে হবে, না চাইলে যেভাবে মা দুধ দেয় না ঠিক সেভাবে আল্লাহ তাআলাও দেবে না। এই জন্য কোনো কিছুর প্রয়োজন হলেই চাইবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঐতিহাসিক ভাবে দোয়া করেছেন, এমন দোয়া করেছেন, আল্লাহকে বলছেন আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করেছেন তিনি প্রায় 1000 বছর পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফ্যামিলি থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। দোয়া করলেন কবে? দোয়া কবুল হয়েছে কত শত বছর পরে কবুল হয়েছে। তিনি দোয়া করেছেন আল্লাহ আমার ফ্যামিলি থেকে এমন একজন মানুষ তুমি দাও, এমন একজন নবী দাও, এমন একজন রাসূল দাও যে হবে কুররাতা আয়ুন, যে হবে লিন্নাসি ইমামা, যে হবে লিল মুত্তাকিনা ইমামা, যে ইমাম হবে, যে নেতৃত্ব দিবে, যে মানুষকে তাসকিয়া করবে, মানুষকে পবিত্র করবে, পরিচ্ছন্ন করবে। আল্লাহ তুমি আমাকে এমন একজন বংশের মধ্যে এমন এক সন্তান দিয়ে দাও। আল্লাহ কবুল করেছে। হতে পারে না? আপনি দোয়া করলেন যে হে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দাও, আমি হাফেজ বানাতে চাই। আল্লাহ হয়তো আপনার পুত্র দেবে না, আপনার মেয়ের একটা পুত্র দিবে, হয়তো সেই পুত্রটাই হয়তো হাফেজ হয়ে গেল। আপনার মেয়ের পুত্র হাফেজ হয়ে গেছে, আপনার পুত্র হাফেজ হয়নি ঠিক আছে, কিন্তু আপনার পুত্রের পুত্র গিয়ে হাফেজ হয়ে গেছে। আপনি আপনার ছেলেকে দোয়া করলেন আল্লাহ তুমি আমার ছেলেকে হাফেজ বানাও, কিন্তু আল্লাহ এই দোয়াটা আপনার ছেলের জন্য কবুল করে নাই। ওই ছেলে বিয়ে করবে, ওই ছেলের ছেলে হবে, সেই ছেলে হাফেজ হবে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে দোয়া কখনো বিফলে যায়? দোয়া কি বিফলে যায়? আলে ইমরান যে ফ্যামিলির কথা আমরা শুনেছি, হান্না বিনতে ফাখুস, তিনি দোয়া করলেন হে আল্লাহ আমার পেটের মধ্যে যে সন্তান আসছে, নাযরতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ আমার পেটে যে বাচ্চা আসছে আমি সেটা বাইতুল মুকাদ্দাসের জন্য মান্নত করে দিলাম। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে আমি কবুল করে নিলাম। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা গেল একটা মেয়ে হলো, নাম হলো মারিয়াম। কি নাম? জোরে বলেন। এবার মা বলেন হে আল্লাহ তুমি আমাকে মেয়ে সন্তান দিলা, আমি তো পুত্র সন্তান হিসেবে তো দোয়া করলাম, মসজিদের খেদমত করবে, মেয়ে সন্তান কেমন হবে? আল্লাহ বলছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, যে মেয়ে তোমাকে দিয়েছি এটা সাধারণ কোনো মেয়ে না, এটা অনন্য এক মেয়ে। মসজিদের মুসল্লি সব পেরিয়ে চলে যাবে, ও ভিতরে গিয়ে পরিচ্ছন্ন করে আসবে, টেনশন নাই, খুশি হয়ে যাবে। আপনার আব্বা আম্মা জীবিত আছেন, বৃদ্ধ মানুষ, একটু তাদের জন্য কেঁদে কেঁদে দোয়া করেন,
তারা বুঝবেন যে না, আমরা মারা গেলেও আমার এই সন্তানটা আমার জন্য এভাবেই দোয়া করবে। ঠিক কিনা বলেন? এভাবে দোয়া করতে হবে, সন্তানকে নিয়ে দোয়া করবেন, সবাইকে নিয়ে দোয়া করবেন। দোয়ার মধ্যে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই বরকত দিবেন। তাহলে সম্মানিত শুধু আমরা আরেকবার রিভিশন দিয়ে আমাদের আলোচনা শেষ করে আমরা মুনাজাতের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা বলছিলাম সূরাতুল হাশরকে সামনে রেখে আল্লাহ বলছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। কিয়ামতের দিন একটা দল হবে জান্নাতি, একটা দল হবে জাহান্নামী। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হবে বিজয়, তারা হবে সফল। আল্লাহ তাআলা এই কথা সেদিন বললেন।